কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মরক্কোকে নিয়ে, মোর স্পেসিফিক্যালি মরক্কোর আন্ডার 20 টিমকে নিয়ে, যারা আজই আর্জেন্টিনা দলকে হারিয়ে ফিফা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে। তো তাদের এই যে সাকসেস, এটা কিন্তু কোনো ফ্লুক ছিল না, সাডেন সাকসেস ছিল না। এটা কিছু মেজর স্টেপসের কারণে তারা আজকের এই সাকসেসটা উপভোগ করছে। মরক্কো অলরেডি কিছু ইন্টারন্যাশনাল স্টার্স প্রডিউস করেছে, হাকিম জিয়াস, আশরাফ হাকিমি, ব্রাহিম ডিয়াস। তো এই যে প্লেয়ারগুলো আসলে অনেকের হয়তো বা নাই জানা থাকতে পারে, এসব প্লেয়ার কিন্তু বাইবর্ন মরক্কান ছিলেন না, তারা মরক্কান প্যারেন্টসদের আন্ডারে জন্মগ্রহণ করেছেন, কিংবা মরক্কো কোন একটা হেরিটেজের কারণে কানেক্টেড ছিলেন, ফ্যামিলিক্যাল হেরিটেজের কারণে। বাট তারা এই তিনটা প্লেয়ারই কিন্তু বাইবর্ন মরক্কান ছিলেন না। তো এই যে প্লেয়াররা মরক্কোকে রিপ্রেজেন্ট করলেন, অনেকেই বলতে পারেন যে কি তাদের থেকে ভালো প্লেয়ার সেই তারা যে যে দেশে জন্মগ্রহণ করেছে সে দেশে রয়েছে বলে তারা পারেনি। এটা একটা ফ্যাক্ট হইতে পারে, কিংবা এক্ষেত্রে মরক্কোকে আমরা একটা ক্রেডিট দিতে পারি যে মরক্কো তাদের কালচারের সাথে তাদেরকে আপন করে নিয়েছে, ওয়েলকাম ফিল করিয়েছে। তো ব্যাক টু দ্য টপিক, আমরা আন্ডার 20 টিমকে নিয়ে আলোচনায় ফিরে আসি। মরক্কোর এই যে রাইসটা, এটার পিছনে আপনার 2014 থেকে তাদের তৎকালীন প্রেসিডেন্ট ফৌজি, তার নেতৃত্বে বেশ ভালো একটা রেভলিউশন শুরু হয়েছিল ফুটবলে। তো ওটারই বেসিসে 2019 সালে তাদের রাবাতে মোহাম্মদ 6 ফুটবল কমপ্লেক্স তৈরি করা হয়, যেটা আফ্রিকাতে ওয়ান অফ দ্য বেস্ট ফুটবল বেসড ফ্যাসিলিটিস। তো ওখান থেকে তারা কন্টিনিউয়াসলি প্লেয়ার প্রডিউস করতে থাকে। একই সাথে তাদের যে ফার্স্ট টায়ার লিগ বোটোলা প্রো, এটা খুবই ভালো মানের লিগ, এখান থেকেও অনেক প্লেয়ার মরক্কোর জন্য বর্তমানে উঠে আসছেন। তো মরক্কোর যে স্কোয়াডটা রয়েছে এই ওয়ার্ল্ড কাপের, তাদের দিকে আমি একটু তাদের কিছু ডিটেলস আপনাদেরকে শেয়ার করতে চাই। তো প্রথমেই যে ডিটেলসটা আমি বলবো সেটা হচ্ছে, এই 23 জনের মধ্যে 8জন বর্তমানে মরক্কান যে লিগ বা মরক্কোর দেশের যে লিগ, ওই লিগগুলো থেকে এসেছেন। 2জন এসেছেন নেদারল্যান্ডসে খেলা লিগ থেকে, 4জন ফ্রান্সের লিগে খেলেন, 1জন অস্ট্রিয়া, 3জন বেলজিয়াম, 2জন ইতালি, 1জন স্পেন, 1জন ইংল্যান্ডে ইএফএল এ খেলছেন, এবং আরেকজন পর্তুগাল থেকে এসেছেন। অর্থাৎ তারা তাদের স্কাউটিংকে কাজে লাগিয়ে তাদের যত ভালো প্লেয়ার রয়েছে তাদের সবাইকে তাদের রাডারে রেখে ওখান থেকে বেস্ট কিছু পিক করেছে। এখানে কোন একটা কান্ট্রিকে তারা প্রেফারেন্স দেয়নি, কিংবা নিজের হোম কান্ট্রিকেও প্রেফারেন্স দেয়নি, হয়তো বা হ্যাঁ হোম কান্ট্রি থেকে বেশি, বাট এত ডাইভার্সিটি আপনি যখন দেখছেন, আমি যদি এখানে কাউন্ট করি অলমোস্ট 5 to 6 কান্ট্রিজ কিংবা 7 কান্ট্রিজ থেকে তারা প্লেয়ার কল করেছে। একই সাথে আমি যদি তাদের ন্যাশনালিটির দিকে তাকাই, এখানে কিন্তু আরেকটি চমকপ্রদ জিনিস আমরা দেখতে পাই। স্কোয়াডে 4জন গোলকিপার রয়েছেন, 4জনের মধ্যে 2জনে কিন্তু ডাবল ন্যাশনালিটি রয়েছে। ডিফেন্ডার 8জনের মধ্যে 2জনের ন্যাশনালিটি রয়েছে ডাবল। মিডফিল্ডারে 5জনের মধ্যে 3জনেরই ডাবল ন্যাশনালিটি রয়েছে, এবং স্ট্রাইকারদের বা ফরওয়ার্ডদের মধ্যে আপনার 6জনের মধ্যে 4জনেরই ডাবল ন্যাশনালিটি রয়েছে। অর্থাৎ প্রায় 23 জনের মধ্যে আমি যদি কাউন্ট করি 11জনেরই ডাবল ন্যাশনালিটি রয়েছে। এসব ন্যাশনালিটি কারো কারো ফ্রান্সের, কারো বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস, এই চারটা দেশকে ঘিরে আসলে এদের এই ডাবল ন্যাশনালিটি গুলো রয়েছে। তো মরক্কোর ক্ষেত্রে দেখেন, এই যে তারা ডাইভার্সিটির পিছনে একটা ভালো ইনভেস্ট করেছে। এই যে ডাইভার্সিটিটা আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়াডের মধ্যে, এই ডাইভার্সিটিটাকে তারা আসলে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পেরেছে। আপনারা আজকে যে চ্যাম্পিয়ন টিমটা দেখছেন, তাদের পিছনে যেমন তাদের লোকাল টুর্নামেন্টের অবদান রয়েছে, একই সাথে যেসব প্লেয়ার বাইরে জন্মগ্রহণ করেছেন কিংবা বাইরে লিগে খেলতে গিয়েছেন, তাদেরকেও তারা সমান ইম্পর্টেন্স দিয়ে একসাথে এনে একটি কম্পিটেবল স্কোয়াড তৈরি করেছে। এই স্কোয়াডটি আজকে তাদেরকে তাদের ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ এনে দিল। যদিও বা এটা বয়স ভিত্তিক হোক, বাট মরক্কো এখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ফিফাতে ন্যাশনাল টিম তাদের 12তম অবস্থানে রয়েছে। তারা খুবই ভালো করছে। এই ওয়ার্ল্ড কাপেও তারা আশা করি খুব ভালো একটি ঝলক দেখাবে। নানদালেস আমরা এটাই বলতে পারি যে তারা ফ্যাসিলিটিসের দিকে নজর দিয়েছে, সেটা শুরু হয়েছে 2014 সাল থেকে। একই সাথে তারা ডায়াসপোরা কমিউনিটিকে ওয়েলকাম ফিল করিয়েছে, তাদের স্কাউটিংকে খুবই স্ট্রং করেছে, বাইরে যেসব প্লেয়ার রয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটা ডিটেলস শেয়ার করি, ইতালির যে 2জন প্লেয়ার, তারা একজন থার্ড টায়ার থেকে, একজন সেকেন্ড টায়ার থেকে। আমাদের কিন্তু ফাহমিদুল রয়েছেন, তার নিচের টায়ারে কিন্তু ফাহমিদুল খেলছেন। তো এই যে তাদের স্কাউটিং নেটওয়ার্ক কিন্তু খুবই স্ট্রং। তারা চারিদিক থেকে প্লেয়ারদেরকে একসাথে তুলে আনছেন, খেলাচ্ছেন, কমিউনিটি বিল্ড আপ করাচ্ছেন, কনভারসেশন স্ট্রং করতেছেন প্লেয়ারদের মধ্যে। অ্যাজ এ রেজাল্ট আজকে তারা সাফল্যটা ভোগ করতেছে। আমাদের এখানে এটা শুরু হয়েছে, বাট উই ডোন্ট নো যে হাইয়েস্ট অথরিটি এটার প্রতি ওয়েলকামিং কিনা। কারণ এটার পিছনে অনেকটাই আপনার অবদান আমরা যদি বলতে হয়, সেটা সমর্থকদেরই, সাধারণ সমর্থকদেরই, তাদের কন্টিনিউয়াস প্রোটেস্ট, কন্টিনিউয়াস একটা
অ্যাক্টিভিটি অনলাইন কিংবা অফলাইনে, এটার ফলে হচ্ছে আজকে আমরা বেশ কিছু প্লেয়ারকে আমরা জাতীয় দলে দেখছি, বা ন্যাশনাল টিমের খেলা হলে আমরা দেখছি যে কি বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা উঠে আসছেন। তো নানদালেস যদি বাংলাদেশকেও সামডে সাফল্য আসতে হয় বা আনতে হয়, তো সেক্ষেত্রে মরক্কোর এই মডেলটা তারা সহজে ফলো আপ করতে পারে। একটি ওয়ার্ল্ড ক্লাস ফুটবল ফ্যাসিলিটিস কিংবা 2-3টি ওয়ার্ল্ড ক্লাস ফুটবল ফ্যাসিলিটিস, এবং একই সাথে ডায়াসপোরা কমিউনিটির সাথে লোকাল প্লেয়ারদের মার্চ করানো, লোকাল যে লিগ রয়েছে তার কন্টিনিউয়াসলি উন্নতি করা, এই কয়েকটা কি ফ্যাক্টরকে যদি আমরা একসাথে মার্চ করতে পারি, তাহলে আমাদের পক্ষে মরক্কোর মতো একটা লেভেলে যাওয়া সম্ভব। হয়তো আমরা ওয়ার্ল্ড কাপের কথা ভাবছি না, আমরা অ্যাট বেসিক সাফের আন্ডার এজ টুর্নামেন্টগুলো আমরা আরামসে জিততে পারছি, বাট সাফের মেইন টুর্নামেন্টে গিয়ে আমরা অলওয়েজ স্ট্রাগল করেছি। কিংবা এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর যে ম্যাচগুলো, ওই ম্যাচগুলোতে আমরা দেখছি যে কি আমরা ন্যাশনাল টিমের ক্ষেত্রে চেষ্টা করে গিয়েছি, কিংবা আন্ডার 23-তে লাস্ট ম্যাচটা আমরা খুব ভালো খেলেছি, কিন্তু আমাদের সে ফলাফলটা এখন আসছে না। তো ফলাফলের দিক থেকে যদি আমাদের আসলে একটা ইম্প্যাক্ট লাগে, তাহলে মরক্কোর এই মডেলটা আমাদের পক্ষে ফলো করা পসিবল। সদিচ্ছার দরকার, ফান্ডিং ফিফা থেকেই অনেক কান্ট্রিতে আসে, আমাদের কান্ট্রিতেও এসেছে বা আসবে সামনে। সো ইটস অল অ্যাবাউট দ্য ইন্টেন্ট। আশা করি যদি হায়েস্ট অথরিটি এই ব্যাপারে যথাযথ ইন্টেন্ট নেয়, আমরা সহজেই বা খুবই শীঘ্রই কিছু ডিসাইসিভ চেঞ্জ আমাদের ফুটবলে দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।